Makayata niyang putang ayo say kaputang manurakin ebang tisa pabutesu manasang baboy apurimana মা যেমন একমাত্র পুত্রকে নিজের জীবনের বিনিময়েও রক্ষা করে, তদ্রূপ সকল সত্যের প্রতি জগতের সকল প্রাণীর প্রতি অপ্রেমেয় মৈত্রীভাব পোষণ করবে। বুদ্ধের মুখনিসৃত বাণী করণীয় মৈত্রী সূত্র। অধ্যকার কঠিন জীবন নানোৎসব এই নবাবপুর ধর্মনীতি বৌদ্ধ কঠিন জীবন আমার এই প্রথম আসা। আজকে সভাপতির আসনে সমাসীন আছেন আমাদের মহামান্য উপসংগরাজ শ্রদ্ধেয় ভান্তে এবং প্রধান জ্ঞাতি আছেন ঢাকার ভান্তে এবং উদ্বোধক আয়ুষ্মান ধর্মকীর্তি মহাথেও। ওনার সম্বন্ধে আপনারা সকলেই জানেন, কাজেই এখন আর বেশি বলে সময় ক্ষেপণ করতেন না। আর আশেপাশে আছে জ্ঞানরত্ন মহাতর প্রমুখ পূজনীয় ভিক্ষু সংঘ এবং তীরত্বের শরণাপন্ন গায়ক গায়িকা এবং সংবর্ধিত অতিথিবৃন্দের অনেকেই অবশ্য চলে গিয়েছেন। বেশিক্ষণ সময় নেওয়া নাই, 15 থেকে 20 মিনিট, কারণ এখন 6:45 বাজে। আমি যে শ্লোকটা বলেছি, মা যেমন একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়েও রক্ষা, তদ্রূপ অন্যের প্রতি এরকম মৈত্রীভাব পোষণ করতে হবে। নিজের জীবনের বিনিময়ে মৈত্রীভাব পোষণ করার জন্য বলছি। কোনো কারণেই অন্যের প্রতি দেশচিত্ত, হিংসার চিত্ত, অমঙ্গল চিন্তা আনা যাবে না। বুদ্ধ মৈত্রীসূত্র বলেছেন। এবং 30 জন ভিক্ষু যখন বসবাস যাপন করতে পারতেছে না অপর দেবতাদের উৎপাদে, তখন বুদ্ধ ভিক্ষু সংঘকে বলেছিলেন সেখানে গিয়ে তুমি এই কথাগুলো বলবা, তাইলে ওই দেবতাদের সাথে তোমাদের মৈত্রী সুস্থ হবে। এই যে মৈত্রী কামনা সকল জীবের প্রতি। এবং পরে বলছেন দীক্ষা বা এবং দীক্ষা এসে দূরে বসন্ত হবে, যে দূরে যে সকল সত্য বাস করে, নিজে যে নিকটে যেগুলা বাস করে, যেগুলা খালি চোখে দেখা যায়, যেগুলা দেখা যায় না, সকল প্রাণীর প্রতি মৈত্রী পোষণ করে। এটাই বুদ্ধের ধর্ম, বুদ্ধের আদর্শ। এই আদর্শে বৌদ্ধ ধর্ম বিশ্বের 1/3 মানুষ বৌদ্ধ ধর্ম। এই আদর্শের কারণে ওরা নিজের জীবনের বিনিময়ে অন্যের প্রতি মৈত্রী পোষণ করে। শান্তিবাদী জাতক অনেকেই পড়েছে, শান্তিবাদী জাতক সেই বুদ্ধিসত্ত্ব নিজের জীবনের বিনিময়েও নিজের প্রতি কোনো দেশ চিত্ত উৎপন্ন করেন। রাজা বুদ্ধিসত্ত্বের কাছে আসি, বলে তুমি কোন বাদী? বলছে আমি শান্তিবাদী। তখন হাত একটা কাটছে, তারা বলছেন তুমি কোন বাদী? আমি শান্তিবাদী। আরেকটা কাটছে, তারপর পা কাটছেন, নাক কাটছেন, কান কাটছেন, এরপর বলছে কোন বাদী তুমি? আমি শান্তিবাদী। আপনি মনে করছেন আমার অঙ্গের মধ্যে শান্তি আছে, কিন্তু এটা হৃদয়ের গভীরে থাকে, এটাকে দেখানো যাবে। তখন রাজায় বুদ্ধিসত্ত্বকে লাথি দিয়া তোমার শান্তি নিয়ে তোমার মৈত্রী নিয়ে তুমি পড়ে থাকো। লাথি দিয়া যখন একটু ঘুরে গেছে, তখন পৃথিবী এই রাজাকে গ্রাস করে নরকে হতে পারছে। তাদের নিজের জীবনের বিনিময়েও মৈত্রী শান্তি পোষণ করা, এটাই প্রবারণা সূত্র আছে। প্রবারণা সূত্র
বুদ্ধ তখন বিশাখারামে অবস্থান করতেছেন, খোলা আকাশের নিচে ভিক্ষু সঙ্গকে নিয়ে অবস্থান করার কিছুক্ষণ পরে বুদ্ধ ভিক্ষু সঙ্গদের আহ্বান করে বললেন যে হে ভিক্ষুগণ, আমার মধ্যে দূষণীয় নিন্দা করার কোনো কিছু যদি তোমরা দেখো তখন তোমরা আমাকে সামনাসামনি বলো। তখন সারিপুত্র দাঁড়ালেন। সারিপুত্র দাঁড়ানোর পরে বললেন যে ভান্তে, আপনি জগৎ পূজ্য বুদ্ধ, আপনি ধর্মের প্রবর্তক, আপনি জগতের মধ্যে অদ্বিতীয়, আপনি এই ধর্ম প্রচার করেছেন, আর্য সত্যের ধর্ম, মার্গের ধর্ম, সত্য বুরঙ্গের ধর্ম, প্রতিপক্ষীয় ধর্ম, চাই সৈন্য প্রদান, চাই ভিত্তিপাদক এবং হেতু প্রত্যয়, দ্বাদশ নিদান, ধর্মের যে সান মিজাজ বলে এইগুলো আপনি প্রবর্তন করেছেন। আজ আপনার মধ্যে দূষণীয় কিছু আছে, সেটা তো হতে পারে। তারপর সারিপুত্র বললেন যে ভান্তে, যদি আমার মধ্যে কোনো দূষণীয় কিছু থাকে তাহলে সেটা আমাকে বলেন, আমি সংশোধন হয়ে যাব। তখন বুদ্ধ বলেছিলেন যে তুমি মহাপ্রাজ্ঞ, তুমি পণ্ডিত, আমার পরেই তোমার স্থান, কাজে তোমার মধ্যে দূষণীয় কোনো কিছু নাই। এটা হলো যে প্রবারণা সূত্র। কাজে এইভাবে নিজেকে যদি অন্যের দৃষ্টিতে দেখানো হয় তাই নিজের মধ্যে তখন আর আমিত্ব ভূমিকা থাকে না, নিজের মধ্যে কোনো দেশ ও চিন্তাটা থাকে না, নিজের মধ্যে কোনো অহমিকা থাকে না। ও একজন ভিক্ষু যখন পিণ্ড পাত্রটা হাতে নিয়ে যখন মানুষের দ্বারে দ্বারে যায়, এটাই প্রকৃষ্ট প্রমাণ যে একজন ভিক্ষুর মধ্যে কোনো আমিত্ব বোধ নেই। আর যার আমিত্ব বোধ আছে সে মানুষের দ্বারে দাঁড়িয়ে কখনো পিণ্ডাচরণ করতে পারে না। আমার কথা বলে একটু চিন্তা করেন, রাজপুত্র সন্ন্যাসী এখন মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে। বুদ্ধ যখন কপিলা বস্তুতে যখন পিণ্ডাচরণে গিয়েছিলেন তখন গোপা দেবী সুকৃত রাজাকে বললেন যে বাবা, আপনার ছেলে এই রাজার সমস্ত অহংকার, আমিত্ববোধ, সমস্ত মান সম্মান জলাঞ্জলি দিচ্ছে, উনি মানুষের দ্বারে দ্বারে যারা আপনার পায়, যারা আপনার আপনার প্রজা, তাদের দ্বারে দ্বারে গিয়ে। তখন সুকৃত রাজা গিয়ে বলেছিলেন যে বাবা, তুমি আমার মান সম্মান, আমিত্ববোধ, অহংকার সব বিশ্বাস করে দিচ্ছ, আজ থেকে তুমি যতদিন থাকো ততদিন রাজবাড়িতে তোমার এই শিষ্য প্রহর নিয়ে আহার গ্রহণ করবে। তখন বুদ্ধ বলেছিলেন, বাবা, আমি ছিলাম রাজপুত্র, কিন্তু এখন আমি রাজপুত্র নই, আমি একজন বুদ্ধ, বুদ্ধ বংশে আমার জন্ম। কাজে অতি বুদ্ধদের যে আদর্শ, সে আদর্শ মেনেই আমি চলছি। কেউ যদি আমাকে যদি আহ্বান না করে তাহলে দ্বারে দ্বারে দিয়ে পিণ্ডাচরণ করা, এটা হলো যে ভিক্ষুদের, বুদ্ধদের আদর্শ। ওই যে আমরা দুপুরে একজনকে ভিক্ষু করাইছি, যে আপনি যদি স্বীকৃতি দেন যে মানুষের যদি আহ্বান না করে তাহলে আপনি পিণ্ডাচরণ করে আপনি আহার গ্রহণ করতে হবে, এটা যদি স্বীকৃতি দেন আপনাকে তাহলে ভিক্ষু করাবো, আর যদি স্বীকৃতি না দেন আপনাকে ভিক্ষু করানো সম্ভব হবে না। তখন ওই নব উপসম্পদা প্রার্থী বলছিলেন আমও, যে আমও ভিক্ষু সঙ্গ, হ্যাঁ আমি এতে রাজি। কেউ ঘর না দিলে কাজ করা থাকতে হবে, এটা আমি রাজি। কেউ ওষুধ না দিলে গোমূত্র খেয়ে জীবন ধারণ করতে হবে, এটা আমি রাজি। কেউ যদি জীবন না দেয়, পাংশুকুল জীবন অথবা গাছের পাতা বাকল পুরো লজ্জা নিবারণ করতে হবে, এটা আমি রাজি। তারপরে আমরা তাকে ভিক্ষু করি। এটাই হলো যে আমিত্ববোধ, অহংকার দূর করার একটা প্রকৃষ্ট উপায়, এটাকেই বলছে প্রবাদ, এবং এটাই প্রবারণা সূত্র। বুদ্ধ ভিক্ষু সংঘকে বলেছেন যে আমার মধ্যে কোনো দোষ থাকে তোমরা বলো, ভিক্ষু সংঘ না, আপনার মধ্যে কোনো দোষ নেই। তারপর শিষ্যরা বলেছিলেন ভান্তে, যদি আমাদের মধ্যে থাকে তাহলে আপনি বলেন, আমরা সংস্কার বলুন না। তখন 50 ভিক্ষু ছিলেন ওই
সভাতে ওই পরিষদে তখন বুদ্ধ সবাইকে বলেছেন যে আমার এখানে যারা উপস্থিত আছে সবাই ছিল অরহৎ, ত্রিবিদ্যা লাভী, স্বরাবিদ্যা লাভী, সকলেই অরহৎ ছিলেন ওই পরিষদের মধ্যে। তখন বুদ্ধ বলেছেন না, এখানে কারোর মধ্যে কোনো ত্রুটি আমি দেখতেছি না। আমরা বান্দারা আপত্তি দেশনা করি, আপত্তি দেশনা করিতে কি বলি কি বড় ছোট ভান্তে বড় ভান্তের কাছে বলে যে ভান্তে যদি আমার কোনো পীড়ারে যদি কোনো প্রস্তুতি থাকে আমি আপনাকে ক্ষমা করব। আবার বড় ভান্তে ছোট বিক্রিকে বলে হে আবশ্যক যদি আমার মধ্যে কোনো প্রস্তুতি থাকে তুমি বলো, সেটা জানা, আমি এত সংস্কৃত হয়ে যাবো। এদেরকেই বলে বৌদ্ধ এবং এটাই মৈত্রী এবং এটাই করুণা। যদি এই আদর্শ যদি মেনে চলতে পারি তাহলে আপনি একজন আজকের অনুষ্ঠানে আসাতে সার্থক। আমাদের মহামান্য দশম সংগ্রহ আমার গুরু ভাবতে বলেছিলেন কঠিন ছিল বলে সত্য, কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু প্রমাণ আলোচনা, অর্থাৎ নিজের লোভ দেশ মোহটা আমি বারণ করে দেব আর ভালো গুণটা আমি গ্রহণ করে দেব। এই গ্রহণ করার এবং দূর করার অনুষ্ঠানটাই আছে। যাদের মধ্যে শত্রুতা আছে যদি কথাবার্তা বলতে পারেন, একসাথে বসতে পারেন, একে অন্যের ক্ষমা চাইতে পারেন, তাহলে নিজের দেশটা, নিজের ক্রোধটা, নিজের অহংকারটা, আমিত্ব বোধটা তাহলে দূরে সরে যাবে। এটাই হলো যে বুদ্ধের ধর্ম এবং এটাই দান ও পরমার্থ কারণ এবং এটাই দান ও পরমার্থ কারণ। এটাকে বুঝতে গেলে আর অনেক কথা বলা যায়। শাস্ত্রের মধ্যে দুই রকম ধ্যান আছে, একটা পরাত্ম সমতা ধ্যান, পরাত্ম পরতা ধ্যান, 3 প্রকারের শান্তি আছে। এগুলা এখন আর বলার সেই সময় সুযোগ নাই। আপনারা আমাকে সকলেই চিনেন, আমি কুমিল্লা লাকসামে মজলিশপুরে থাকি, সেখানকার অনেক মেয়ে আছে, দমদমা মাইনে অনেক মেয়ে আছে, আবার এখানকার অনেক মেয়েও আছে ওখানে। কাজে আপনারা আমাদের দেশের মেয়েগুলোতে একটু ঠিক মতো খেয়াল রাখবেন, আর আমরাও আপনাদের মেয়েকে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে আমরা এলাক আছি। যাক, দমদমার সাথে এখন কুমিল্লার অত্যন্ত ঘনিষ্ঠতম সম্পর্ক। আপনারা আমাকে পুণ্যদান করবেন, আমি যাতে কিছুদিন বেঁচে থাকতে পারি। তারপরে আপনাদের বিহার ডক্টর অত্যন্ত উচ্চশিক্ষিত এবং ডক্টরেট বিশ্ব নাগরিক এবং আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে এবার প্রতিচ্ছি করে সে আমার বিহারে গেছে, আমার বিহারের প্রধান ধর্মদেশক, এবং তার সাথে একটা কমিটমেন্ট হয়েছে তুমিও আসবা আমিও যাব। এই কমিটমেন্টে সেও গেছে, আমিও আসছি। যাক, সকলের মঙ্গল কামনা করে আমার দেশে এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, আপনারাও সুখে থাকুন।